Hello everyone, welcome to my another blog in YouTube channel। आज আপনাদের সঙ্গে শেয়ার করব একটা রেমেডি যেটা খুবই কার্যকরী চুলের জন্য। চুল পড়া বন্ধ করা এবং চুল লম্বা করা জন্য খুবই উপকারী একটা টিপস। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। তো দেখছেন প্রথমে আমি নিয়েছিলাম মেহেদি পাতা। তো মেহেদি পাতাগুলো আমি শীষ থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি জবা ফুল নিয়েছিলাম একটা কাপের ভিতরে এবং অনেকগুলো মিশ্রণ একসঙ্গে নিয়েছিলাম, সেগুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্টে রক্ত জবা ফুল, যে ফুল আমরা পূজা দিয়ে থাকি, ওই ফুল ঘন পাপড়ির যে ফুলটা আমি ওইটা নিয়েছিলাম, আর সাথে রক্ত জবার পাতা নিয়েছিলাম। রক্ত জবার পাতা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ ওটা চুলের জন্য অনেক উপকারী। আর এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন, এখানে মিশানো ছিল আমলকি শুকনা আর মেথি দানা ভিজানো আর চালের গুঁড়া। তো সবগুলো উপকরণ একসঙ্গে আমি জাল করে নিব। তো আমি প্রথমে দিয়েছিলাম জবা ফুলটা, কারণ ওটা একটু সুন্দর মতো করে কালার আসার পর তারপর আমি অন্য উপাদানগুলো দিয়েছিলাম। আপনারা একদিন আগে মেথিটা যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও সুন্দর মতো পেস্ট হয়ে যাবে। তারপর আমি সব শেষে দিয়েছিলাম মেহেদি পাতাটা, মানে মেহেদি পাতা চুলকে টাইটানিক কালার আনবে, চুলের একটা গ্রোথ হবে, দেখতে অনেকটা সুন্দর হবে সেই রকম কালার। তো এর জন্য এই পাতাটা আমার নেওয়া হয়েছিল। আর আমি একটু পরে অ্যালোভেরা তুলে নেব, এবং আমার অনেকগুলো গাছ আছে, অরিজিনালি গাছগুলোই আমার বাড়িতে আছে, তো সেটা আপনাদের দেখিয়ে দিব। তো এইভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর তারপর আমি চার পাতা দিয়ে দিব। তো চায় পাতায় যখন জাল দিবেন তখন একদম সামান্যভাবে জাল দিতে হবে, মাত্র 10 মিনিট। তো আমি ওইভাবে জাল দিয়ে তারপরে চলে গিয়েছিলাম অ্যালোভেরা আনার জন্য। তো এখানে আমি ছোট একটা ব্লেড নিয়েছিলাম অ্যালোভেরাগুলো কাটার জন্য। তো আপনারা টান দিয়ে কাটবেন না, তাহলে জেলটা বেশি বেরিয়ে আসবে। তো আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হলুদ রকমের একটা পদার্থ বের হচ্ছে। তো এটা কিন্তু ক্ষতিকারক, তাই কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা কলের ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে। আর আমি এই যে সর্বশেষে চা পাতা অ্যাড করেছি। তো চা পাতা দেওয়ার পরে কালারটা কিন্তু বেশি সুন্দর আসবে। আর এখন ঠান্ডা করার জন্য আমি রেখে দিব একেবারে মাটিতে। তারপর আমি একটা নারকেলের আচা নিয়েছিলাম। তো নারকেলের আচা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ পেস্ট করে নিয়েছিলাম। তো আপনারা এখানে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন মিক্সচারের জন্য, তাহলে অনেক সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হবে। তো দেখেন কতটা সুন্দর এসেছে আমার কালারটা, এবং প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে গলে গিয়েছিল। আর এখন আমার মাথায় দেওয়ার পালা। তো হাজব্যান্ডকে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও, আমি নিজেই মাথায় লাগিয়ে নিই। তো দেখেন কিভাবে সুন্দর মতো করে আমি লাগিয়ে নিচ্ছি। আর আপনারা যদি চান যে কাউকে বলবেন মাথায় লাগানোর জন্য, তাহলে বেশি ভালো হয়।